আজ টানা 3 ঘন্টার ভারী বর্ষণে সিলেট নগরীর অধিকাংশ জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বলতে পারি প্রায় 50% জায়গা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের একটি ভবনের সামনে। সেখানে বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। আমি যদি একটু ক্যামেরা এদিক সেদিক ঘুরে দেখাই, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন কতগুলো ভবনে এই মুহূর্তে পানি উঠে গেছে। চিকিৎসা সেবা অনেক জায়গায় ব্যাহত হয়ে পড়েছে। যেদিকে চোখ যায় সেদিকে দেখতে পাচ্ছি পানি আর পানি। সিলেট নগরীর উপশহর মেদিনীবাগ, জল্লারপাড়, জিন্দাবাজার, দাঁড়িয়েপাড়া, হাওয়াপাড়া, ওসমানী মেডিকেল কলেজের এই জায়গা তো দেখালাম আপনাদের। সেই সাথে সিলেট রেল স্টেশন, এয়ারপোর্ট, সড়ক প্রভৃতি জায়গায় শুধুমাত্র পানি আর পানি। টানা 3 ঘন্টার ভারী বর্ষণে আজ এই অবস্থা হয়েছে এবং এই মুহূর্তে দ্বিতীয় দফার বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে যদি সুরমা কুশিয়ারা নদীর পানির তথ্য একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সুরমা কুশিয়ারা নদীর পানি প্রবল বেগে বাড়ছে। পাশাপাশি সিলেটের গোয়ানঘাট উপজেলার পরিস্থিতি অনেকটা বন্যায় রূপান্তরিত হয়েছে, কারণ পেন নদীর পানি এত পরিমাণ বাড়ছে। হঠাৎ করেই ভারত থেকে নেমে আসা এই পানির কারণে পেন নদীর পানি বাড়ার ফলে সিলেটের জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়ানঘাট উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জের অনেক জায়গায় প্লাবিত হয়েছে। সুনামগঞ্জের কয়েকটি নদীর ভেঙে লোকালয় পানি অব্যাহতভাবে প্রবেশ করছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই রোড দিয়ে চলাচল অনেকটাই এই মুহূর্তে দায় হয়ে দাঁড়িয়েছে।